হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনিও যদি রিসেন্ট বা কিছু দিনের ভিতরে বাইক বা টু হুইলার পারচেস করে থাকেন, আরটিও রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ব্লু বুক আপনি কত দিনের ভিতরে হোম ডেলিভারি পাবেন। এর সাথে সাথে নতুন আপডেটের পরে আরটিও রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ব্লু বুক কেমন করা হয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ রিসেন্ট আমি গ্ল্যামার এক্স বাইকটি পারচেস করেছি, তার এখানে আরটিও রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডেলিভারি হয়ে গেছে। তো এই ভিডিওতে আরটিও রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ব্লু বুক নতুন আপডেটের পরে কেমন দেওয়া হয়েছে সেটিও শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করব, এই গ্ল্যামার এক্স বাইকটি আমি অনলাইন ফ্লিপকার্টের মাধ্যমে পারচেস করেছিলাম। তো পারচেস করার মাত্র 15 দিনের ভিতরে বাইকটি এই রেজিস্ট্রেশন সহ আমার ডেলিভারি হয়ে গেছিলো। আর এই বাইকটি অর্ডার করার সময় তখন এক্স শোরুম প্রাইস ছিল 95,783 টাকা। তো অনলাইন পারচেস করার কারণে এই বাইকটির উপরে আমি 5,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়েছিলাম। তো অর্ডারের স্ক্রিনশট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা এখানে ডিটেলস দেখতে পাবেন। তো আপনিও যদি অনলাইনের মাধ্যমে যেমন ফ্লিপকার্টের থ্রু বাইক পারচেস করতে চান, তাহলে আপনি কমেন্ট করবেন, এর উপরে ফুল ডিটেলস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্লিপকার্ট অ্যাপসের মাধ্যমে আপনি বাইক পারচেস করতে চাইলে এখানে কিছু লিমিটেড টাইম অফার চলে। এই অফারের মাধ্যমে আপনি বাইক পারচেস করলে তো একটি বাইকের উপরে আপনি ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব ফাইনালি গ্ল্যামার এক্স বাইকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ব্লু বুক এখানে রিসিভ হয়ে গেছে। তো এই সার্টিফিকেটটি যেদিন আরটিও থেকে ওটিপি ভেরিফিকেশন করা হয়েছে সেই দিন থেকে আগামী 30 দিনের ভিতরে এই আরটিও রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ব্লু বুকটি আমার রিসিভ হয়ে গেছে। তো এই আরটিও রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি স্পিড পোস্টের মাধ্যমে ডেলিভারি করা হয়েছে। তো এখানে তো এই প্যাকেটের যে ফ্রন্ট পেজটা আপনারা এইভাবে দেখতে পাবেন, আর ব্যাক সাইড পেজ এই ধরনের কিছু ডিটেলস মেনশন করা আছে, সেটি আপনারা ডিটেলস চেক করতে পারেন। এরপরে এই প্যাকেটটি এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার পরে এই প্যাকেটের ভিতরে কি কি ডিটেলস দেওয়া আছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি আমি এখানে ওপেন করে নেই। তো প্যাকেটটি ওপেন করার পরে এই ধরনের একটি পেপারস আপনারা দেখতে পাবেন। তো পেপারের উপরের দিকে এখানে একটা কিউআর কোড মেনশন করা আছে, প্লাস যার নামে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি দেওয়া হয়েছে তার নাম, অ্যাড্রেস, তার কন্ট্যাক্ট নাম্বার এখানে মেনশন করা আছে। বাকি এই পেপারটি ওপেন করার পরে নিচের দিকে এখানে কিছু তথ্য দেওয়া আছে, সেটি আপনি এখানে ইচ্ছা হলে পড়তে পারেন। এর সাথে সাথে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা স্মার্ট কার্ড বা ব্লু বুক এখানে দেওয়া আছে সেটি আপনারা দেখতে পাবেন। তো এখানে ডিটেলস কী কী দেওয়া আছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উপরের দিকে লেখা আছে ইন্ডিয়ান ইউনিয়ন ভেহিকলস রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এরপরে ইস্যু বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সর্বপ্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, রেজিস্ট্রেশন ডেট এখানে দেওয়া আছে, আপ টু রেজিস্ট্রেশন ভ্যালিড এখানে মেনশন করা আছে। আর এই সার্টিফিকেটটি ফার্স্ট অনার সেটি এখানে মেনশন করা আছে, প্লাস চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন। এর সাথে সাথে অনার নেম এখানে মেনশন করা আছে, অনার ফাদার্স নেম এখানে মেনশন করা আছে, প্লাস এই বাইকটি ই পেট্রোল সাপোর্ট সেটি এখানে মেনশন করা আছে। আর এই বাইকটি BS6 সেটি এখানে মেনশন করা আছে। আর যার নামে এই সার্টিফিকেটটি ইস্যু হয়েছে তার ফুল অ্যাড্রেস এখানে মেনশন করা আছে। সাথে সাথে এই কার্ডটি কবে ইস্যু হয়েছে সেই ডেট এখানে মেনশন করা আছে। এই কার্ডের ফ্রন্ট সাইডে একটি চিপ সিকিউরিটি দেওয়া আছে, সেটি আপনারা এখানে দেখতে পাবেন। এরপরে এই সার্টিফিকেটের ব্যাক সাইডে আপনারা দেখতে পাবেন ভেহিকলস ক্লাস এখানে মেনশন করা আছে টু হুইলার, প্লাস এখানে একটি কিউআর কোড মেনশন করা আছে, প্লাস বাইকের নাম, মডেল নাম্বার, বাইকের কালার, প্লাস বাইকের ওজন, বাইকটি কবে ম্যানুফ্যাকচার হয়েছে, সব কিছু ডিটেলস এখানে মেনশন করা আছে। এর সাথে সাথে কোন আরটিও থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে এই বাইকটি সেটিও ব্যাক সাইডে মেনশন করা আছে, প্লাস এখানে একটি কিউআর কোড মেনশন করা আছে। এই কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে ট্রাফিক পুলিশ বা ট্রাফিক গার্ডরা নিজেদের স্ক্যানার মেশিনে আপনার বাইকের তথ্য বা আপনার অ্যাড্রেস ডিটেলস সেখান থেকে দেখতে পায়। এরপরে আপনার বাইকটি যদি কোনো ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে আপনি EMI-তে নেন, তাহলে সেই ফাইন্যান্স কোম্পানির ডিটেলস এখানে মেনশন করা থাকে।
তো এই ছিল আরটিও রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ব্লু বুক বা স্মার্ট কার্ডের কিছু তথ্য। তো এই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আপনার প্রশ্নের উত্তর 100% আপনি পেয়ে যাবেন। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য। তো সবাই ভালো থাকুন ও সুস্থ রাখুন, আর জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।